তো তোমাদেরও কিছু দায়িত্ব আছে, যেমন এই ধরনের যে প্রোগ্রামগুলো হয় সেখানে তোমাদের সহযোগিতায় আসো, মানে কুইজ কাদের হচ্ছে, আমাদের তো হচ্ছে না, তোমাদের হচ্ছে। আবার দেখো হাউসের আমাদের যে হাউস ডিভিশন আছে, সে হাউস ডিভিশনটাও দেখো কত সুন্দরভাবে করা আছে, যাতে আমরা যে কোনো প্রোগ্রামে তোমাদের হাউস ডিভিশন করতে পারি। এইরকম করে আজকের দিনটার গুরুত্বটা এই কারণে যে আজকে দেখো লেখা আছে 20 জুন। এই বছর থেকে আমরা এই 20 জুন দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করব। ইংরেজিতে বললে ওয়েস্ট বেঙ্গল ডে, দুটোই এটা ধীরাজ স্যার লিখেছেন, দেখতেই পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল ডে 20 জুন 2026 এটা পালন হওয়া শুরু হলো, আগামীতেও পালন হবে এই আশা রাখছি। তো এটার প্রধান যে ইস্যু ছিল বা বিষয় ছিল সেটা হচ্ছে বঙ্গভঙ্গ সংক্রান্ত, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কিছু ভূমিকা ছিল সেটা নিয়ে। যদিও আজকে এটা নিয়ে আলোচনা করার সময় নয়, তো আমরা এটা নিয়ে হয়তো ক্লাসে বা অন্য সময় আরো বিস্তারিতভাবে পড়বো। আজকে প্রোগ্রামটা শুরু করতে হবে, কারণ অলরেডি আমরা লেট করে ফেলেছি 15 মিনিট। আজকে একটু বলে দিই, আজকে যারা আছেন হচ্ছে এখানে শ্রী জার্মান হাসদা মহাশয়, সহযোগী হিসাবে আছেন হচ্ছে বিকাশ স্যার, আমি কোশ্চেন করব বা কুইজ মাস্টার হিসেবে আমার নাম আছে, যদিও বাকি সবাই এখানে হেল্প করবে। ঠিক আছে, ভিজুয়াল রাউন্ডে হেল্প করবেন আমাদের ধীরাজ স্যার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর প্রফুল্ল চন্দ্র বোস। সঠিক উত্তর। যেটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যে তাদের যে মেধা তাদের সাথে একত্রিত রাখে। নেক্সট ইয়েলো হল যোগাযোগের জন্য প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আমাদের জেলা খোঁজ লাগে। প্রত্যেকটা হাউসকে 3টি করে প্রশ্ন করা হয়েছে, প্রত্যেক হাউস উত্তর দিয়েছে, কিন্তু একটি দুঃখের বিষয় ইয়েলো হাউস একটি প্রশ্নের উত্তর দিতে পারেনি, তারা একটু পিছিয়ে আছে, কিন্তু সবে শুরু, এখনো দীর্ঘ পথ। এরপরে ব্লু হাউসে চতুর্থ প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম নোবেল জয়ী কে ছিলেন? একদম সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। এই রাউন্ডে প্রত্যেকটি সঠিক উত্তর দিয়ে তাদের নম্বরের ঝুলিটাকে ভর্তি করছে। আমরা চলে যাব। আর ইউ রেডি মিউস? ওকে, চলো সবাই মন দিয়ে। মালদা, ওদলাবাড়ি, আলিপুরদুয়ার, গড়িয়া, দমদম, মন্দারমণি, ডোমকল, বনগাঁ, নামখানা, সুজাপুর। মালদা, ওদলাবাড়ি, আলিপুরদুয়ার, গড়িয়া, দমদম, মন্দারমণি, নামখানা, সুজাপুর। দশটায় সঠিক উত্তর দিয়েছে। এক্ষেত্রেও রিহাউস এবং রিনাউস দুজনে একই পলিসি ইউজ করে, যা দেখলাম সেটাতে এরা পাঁচজন করে অ্যান্সার করলো। চার বাংলা মন্দির এটা কোথায় আছে? বলো বলো বলো, এক মুখে বলো, এখানে অ্যান্সার করো। বড়নগর মানে আমাদের আজিমগঞ্জে, তাই তো? ঠিক। এটা কি সঠিক উত্তর না ভুল উত্তর? অডিয়েন্স বলবে, আমি বলবো না। সঠিক উত্তর, তাই এটা সঠিক উত্তর। জার্মান স্যারকে বলছি নম্বরটা দাও। এই নাচ কে কে দেখেছো? আমাদের এখানে প্রচুর আদিবাসী ছেলে মেয়ে আছে, এটা একটা আদিবাসী ডান্স ফর্ম বটে। কে কে দেখেছো এটা ছৌ নাচ? আচ্ছা, রাজীব স্যার দেখেছে। ঠিক আছে, বেশ, ওকে, হাত নামাও। এরকম সমুদ্রের সাথে রিলেটেড কোন জায়গা ওয়েস্ট বেঙ্গলে আছে? এরকম জায়গার নাম বলো। সমুদ্রের সাথে রিলেটেড কোন জায়গার নাম সেটা বলবে, ওয়েস্ট বেঙ্গল হতে হবে। পূর্ব মেদিনীপুর। জায়গাটার নাম বলো। পূর্ব মেদিনীপুর হচ্ছে জেলার নাম। শহর বা কোনো জায়গার নাম থাকলে সেটা অ্যান্সার দেবে। দীঘা। দীঘা, এই উত্তরটা সঠিক নেব, কারণ পূর্ব মেদিনীপুরেরই সমুদ্র সৈকত শহর হচ্ছে দীঘা। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙালির নাম কি? আরতি সাহা, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে? কান্দনবিনী গাঙ্গুলি, কাদম্বিনী, সঠিক। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? সিন্ধি, ওকে। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে কয়টা জেলা ছিল? 14টি, তিস্তা নদীর উৎপত্তি কোথায়? সিকিমের জেমুর মারু, পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন প্রাপক কে? ডক্টর বিধানচন্দ্র রায়, পশ্চিমবঙ্গের বিখ্যাত মদন মোহন
কোথায়? পশ্চিমবঙ্গ থেকে দৃশ্যমান সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা সঠিক উত্তর। 10 পয়েন্টস ব্লু হাউস। আজকের এই সুন্দর কুইজ হওয়ার কারণ হচ্ছে অনেক জনের পরিশ্রম এবং 10, 35, 40, 50, 45, 45 আর 180। প্রত্যেকটি পার্সনসদেরকে and red house প্রত্যেকটি টিচার 25 এই কুইজ অর্গানাইজ করার জন্য সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন। অরিজিৎ স্যার, আমাদের ধীরাজ স্যার এবং সাহায্য হেল্প করছেন সুভাষ স্যার এবং অন্য টিচারগণ খুবই সাহায্য করেছেন। আর এখানে উপস্থিত যে তোমরা অংশগ্রহণ করেছো, পার্টিসিপেট করেছো এবং পড়াশোনা করে মুখস্থ করে এখানে এসে এই তোমরা কুইজে অংশগ্রহণ করেছো এবং ভালোভাবে আনসার দিয়েছো। খুবই ভালো, একদম ঠিক দিকে তোমরা এগিয়ে যাচ্ছ। তোমাদের সবাইকে আরো উইশ করি, আশা করি ভবিষ্যতেও তোমরা শুধু নয়, আরো বাকিরা যারা বসে আছো, বাইক বাইটিং পিছনে টেনে নেওয়া নয়, হাসাহাসি করার জন্য নয়, কিন্তু যে এগিয়ে যাবে, ভালো করবে, তার জন্য পরিশ্রম করবে। কংগ্রাচুলেশনস এবং বিগ ওয়ার্ড অফ থ্যাংক ইউ। এখান থেকে পয়েন্টস কে কত আনসার করেছে সেটা দেখে আমরা সবাই উঠে দাঁড়াবো। কোর্ট থেকে শুরু হবে, হ্যাঁ কোর্ট থেকে। আমি কুইজ মাস্টারকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি খুব সুন্দরভাবে এই কুইজ পরিচালনা করেছেন। তার সঙ্গে ফাদার তেজস্বর বিরম, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তিনি সকাল থেকে বসে আছেন এবং তিনিও আমাদের সাহায্য করেছেন, তাই ধন্যবাদ। এবং যারা আমাদের শিক্ষক এখানে উপস্থিত ছিলেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাতে হয় আমাদের যারা পার্টিসিপেন্ট, প্রত্যেকটা হাউস খুব ভালো করেছে। হয়তো ভুল হতেই পারে, এটা একটা কম্পিটিশন, প্রতিযোগিতা। এবং যারা অডিয়েন্স আছে আজকে সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে তোমরা বসেছিলে, সত্যি আমরা আনন্দিত। এখন আমার রেজাল্ট ঘোষণার পালা। টান টান উত্তেজনার মাধ্যমে হয়তো তোমরা আছো, বুক ধড়ফড় করছে, কিন্তু তবুও আমাদের শুনতেই হবে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়, কে চতুর্থ। প্রত্যেকেই অ্যাকসেপ্ট করে নেবে, এটা আমাদের পার্ট অফ এডুকেশন। তাহলে শুরু করছি। ফোর্থ হয়েছে রেড হাউস। হাততালি, ইয়েস। তাদের স্কোর হচ্ছে 190। থার্ড হয়েছে ব্লু হাউস, তাদের সংগৃহীত নম্বর হচ্ছে 195। সেকেন্ড হয়েছে টিকটিক, ইয়েলো হাউস, তাদের সংগৃহীত নম্বর 204। খুব ক্লোজ। এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছ, প্রথম গ্রিন হাউস। শেষ বাজার রাউন্ডে তারা সবাইকে অতিক্রম করেছে। এদের কংগ্রাচুলেশন, গুড, ভেরি গুড, 225। ইয়েস।